আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মিরাজের সময় তার উম্মতকে বলে নাই, উম্মতের ফিকির করতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। প্রভু গো, আজকে ইনফিরাদান আমি আমার আয়েশার খবর জানতে চাই না, ফাতেমার খবর জানতে চাই না, আমি জানতে চাই না আমার হাসান হুসাইনের খবর, আমি জানতে চাই না আমার আবু বকরের খবর। ও প্রভু, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন না। শাফি আরুজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, শাফি আরুজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, সাহিবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আতিক। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সব সময় উম্মতের ফিকির করতেন, উম্মতের চিন্তা করতেন, সব সময় উম্মতকে কিভাবে ভালো রাখা যায়। যখন আল্লাহর নবী বিশ্ব নবী ওফাতের সময় হয়ে গেছে, জিবরিল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কাঁদতেছেন কেন? আপনি রফিকে আলার সঙ্গে সাক্ষাৎ হবে, কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাক দেয়া কয়, আরে জিবরিল, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের খবর কে আমাকে বলবে? আমার উম্মতের দেখাশোনা কে করবে রে জিবরিল? এই জন্য আমি কান্না করতেছি। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي خلق الإنسان من طين لازب صلصال، ثم ركب صورته في أحسن تقويم وأتم اعتدال، ثم غزاه في أول نشوئه بلبن استصفى من بين فرس ودم سائغا كالماء الزلال، ثم حماه بما آتاه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال، ثم افترض عليه طلب القوت الحلال. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم حیات مجھے نقطۂ سلمان خوشاہنگ حیات مجھے نقطۂ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کشف لیے تنگ دنیا نہیں مردان جفا کشف لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکت سے بے روشنی دانش فرہنگ جی سکت سے بے روشنی دانش فرہنگ کر بلبل طاغوس کی تقلید سے توبہ کر بلبل طاغوس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ عقیدہ نمدری عالم کے لا معبود الا ہو عقیدہ نمدری عالم کے لا معبود الا ہو ولا مقصود بالکونین ولا موجود الا ہو لا الہ جور لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم নরোত্তমপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দানশীন মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে দ্বীনি মজলিসে আসা বসা এবং শ্রবণের তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি সবে বলি আলহামদুলিল্লাহ দ্বীনি মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার কে কে বেজার হাত তোলা দেন মাশাআল্লাহ বেজার নেই চাচা ভাই বর্তমান যে সিচুয়েশন ওয়াজ মাহফিলে মানুষ কম গানের মধ্যে মানুষ বেশি এখন তো নাই আমাদের মমতাজ আফা আছে জেলের ভিতরে আর কি তো উনি যদি আসতো আপনাদের নরোত্তমপুরে কিতা মনে করেন বাপ পুত কেউ থাকতো নি হ্যাঁ সবাই আসতো না তো ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের মজা লাগে না ফাটতে যায় বুক ফাটতে যায় পেট ফাটতে যায় এগুলা কইলে আরাম পাওয়া যায় কুরবে কিয়ামতের সময় চতুর্দিকে গুনার সয়লাব মানুষ গুনার দিকে দাবিত ইসলামের দিকে মানুষ আগ্রহী তো এই নাজুক সময়ে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মজলিসে আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করতে পারবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে যাতে কেউ বাড়ির মধ্যে আর থাকতে না পারে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
উক্ত আয়াতে কারিমার সাথে সামঞ্জস্য রেখে মিল রেখে আমি একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রাখিয়া আমলের নিয়তে কয়েকটি কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষের অবস্থা এমন হবে, তারা চিন্তা করবে আর আফসোস করবে যে আমি দুনিয়ার মধ্যে কেন অমুকের সাথে চললাম। আমার কথাটা লক্ষ্য করার জন্য বলতেছি, লক্ষ্য করবেন। আফসোস করবে যে আমি কেন অমুকের পুত্র অমুকের সঙ্গে কেন চললাম, কেন তার সঙ্গী হইলাম, কেন আমার বন্ধু হিসাবে তারই বানাইলাম। কথা বুঝেন নাই? অর্থাৎ খারাপ মানুষের সঙ্গে চলার কারণে কিয়ামতের দিন সে আফসোসের সবচাইতে বড় কারণ হবে। কারণ যে ব্যক্তির বন্ধুটা ভালো হয়, বন্ধু ভালো হইলে বন্ধুর ভালো হওয়ার কারণে সে নিজেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার যদি একজন বন্ধু হয় নামাজি, আপনি চিন্তা করবেন যে আমার বন্ধু প্রতিদিন আজান হইলে আমার কাছ থেকে চলে যায় নামাজে, আর আমি যাই না। একদিন, দুই দিন, 3 দিন আপনিও নামাজি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আপনার বন্ধু গাঞ্জাখোর হয়, আপনাদের লেখায় তো গাঞ্জাখোর নাই, তো যে আপনাদের যদি কোনো ব্যক্তি হয় আপনার যে আপনার বন্ধুটা গাঞ্জা খায়, সিদ্ধি আর কি জায়েজ, জায়েজ কথা যেটা ওই যে শালো রায় সিদ্ধি খাওয়া জায়েজ, গাঞ্জার নাম আর কি সিদ্ধি দিছে। কত আপনার যদি কোনো বন্ধু গাঞ্জাখোর হয়, একদিন, 2 দিন, 3 দিন করবেন দেখি একটা টান দিয়া কেমন লাগে। হ্যাঁ, একদিন টান দেওয়ার পরে ভালো একটু লাগে, তো আস্তে আস্তে আপনি কিন্তু আপনিও কি হলেন গাঞ্জাখোর। তো নামাজের সঙ্গে চললে নামাজি, বেনামাজির সঙ্গে চললে বেনামাজি। ঠিক তদ্রুপ আপনি যদি আতরওয়ালার সঙ্গে চলাফেরা করেন, আতর আপনাকে না দিলেও আপনার শরীরের মধ্যে, আপনার নাকের মধ্যে আতরের ঘ্রাণ লাগবে। ঠিক না বেঠিক? আমি যদি আতর লাগাই, হুজুর আমার কাছে বৈশা রয়েছে না, হুজুরও কিছু আতরের ঘ্রাণ পাবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে। আর একটু জোরে বলেন না। আজকে আমার আলোচনার বিষয় এইটা। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শুরু করি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ বিখ্যাত একজন কবির নাম। আল্লামা শেখ সাদী এমন একজন কবি, যেই কবি কথায় কথায় যে কোনো জিনিস দেখলে কবিতা বানাইতে পারত। সুবহানাল্লাহ বলবেন। আপনারা বলতে হুজুর আমরা তো পারি। তো শেখ সাদী কবিতা বানাইতে পারতো। একদিন শেখ সাদী গেছেন বাথরুমে যাওয়ার সময় 3টা ঢিলা নিতে হয়। 3টা ঢিলা নিয়ে শেখ সাদী গেছেন বাথরুমে, গিয়া দেখে ঢিলারটা গিয়া সুন্দর গ্রান আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। ঢিলা থেকে গ্রান। তো শেখ সাদী তখন ওই ঢিলাকে জিজ্ঞেস করতেছেন কবিতার মাধ্যমে। শেখ সাদী বলেন, একদাস নামের আগারে বসিয়া হেরুনু মাটির ডেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। বলিলাম তাহারে কস্তুরি তুমি, ও গো তুমি কি আতর দান, তোমার মাঝে সুবাস ভরা, ও গো তুমি কি গুলিস্তান। মাটি বলে কাহিল আমি এসব কিছু নহি, আমি শুধু নেচুক মাটি, ফুলের সঙ্গে তাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। শেখ সাদী কথা বলার পরে শেখ সাদী মাটিকে বলতেছে, মাটি তোমার মধ্যে এত গ্রান, তুমি কি দামি কোনো আতর দান নাকি, দামি কোনো খুশবুদার কোনো বস্তু নাকি? তখন এই মাটির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দিয়েছে। মাটি তখন তার ভাষায় উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। মাটি তখন শেখ সাদীকে ডাক দিয়া কয়ে, শেখ সাদী রে শোনো, আমি মাটিটা কোনো দামি আতর দান না, খুশবুদার বস্তু না। এরে শেখ সাদী শোনো, আমি মাটিটা ছিলাম একটা ফুল বাগানের নিচে। শেখ সাদী রে প্রতিদিন সন্ধ্যাবেলা, বিকেল বেলা, সকালবেলা আমার মধ্যে ফুল পড়তো। আমার মধ্যে ফুলটা পড়ার কারণে ওই যে ফুলের ঘ্রাণটা আমি মাটির মধ্যে চলে এসেছে। মাটির মধ্যে
আমার মধ্যে ফুল পড়ার কারণে আমার মধ্যেও মাটির গ্রাণ চলে এসেছে। তো সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ তারা নিজেদের হাত নিজেরা চাবাইবে, নিজেদের হাত নিজেরা চাবায়া চাবায়া খাইবে আর আফসোস করবে, হায় আমি যদি অমুকরে বন্ধু না বানাইয়া একটা নামাজিরে বন্ধু বানাইতাম, একটা ভালো মানুষরে বন্ধু বানাইতাম। আফসোস করবে। এই জন্য দুনিয়ার মধ্যে আপনি বন্ধু নির্বাচিত করবেন ভালো দেখে। বন্ধু যদি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি ভুল মানুষকে বন্ধু বানান তাহলে আপনার বিপদ আছে। বিষয়টা বুঝেন নাই? ভুল মানুষের সঙ্গে চলা, ভুল মানুষকে বন্ধু বানানো বিপদের কারণ। আপনি রাগ করবেন না, আমি কিছু কথা বলি। আমাদের গত কিছুদিন আগে একটা পার্টির বিদায় হয়েছে। আপনাদের গ্রাম থেকে বিদায় হয় নাই, অনেক জায়গা থেকে বিদায় হয়েছে। হ্যাঁ, হেলিকপ্টারে চলে গেছে। তো এখন গ্রামগঞ্জের মধ্যে দেখে ওই পার্টির কে কে আছে, দৈরা দৈরা জেলের মধ্যে পড়ে, দৈরা দৈরা জেলে পড়ে। অথচ গ্রামের অনেক মানুষ স্বীকৃত যে এই মানুষটা ভালো, এই মানুষটা ভালো মানুষ, কিন্তু ওই যে ওই দলের সঙ্গে সম্পর্ক। আমি কিন্তু নাম বলি নাই, আপনি আমার বলতে পারবেন না যে হুজুর কোনো নামে দলের বদনাম করছি, আমি কিন্তু নাম বলবো না। তো বলবে হুজুর এই মানুষটা কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু ওই দলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তারে জেল ভরে। বিষয়টা চিন্তা করছেন কেন বলছে? ওই যে তার সঙ্গে সম্পর্ক খারাপের সঙ্গে হইলে তুমি খারাপ কাজ না করলেও তোমার উপর ইহার অ্যাকশন হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য আপনি যদি ভালো মানুষকে বন্ধু না বানান আপনারও বিপদ আছে। ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে, ভালো মানুষের সঙ্গে চলতে হবে, ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে। আগামী মাসের 12 তারিখ বন্ধু নির্বাচিত হবে। আগামী মাসের 12 তারিখ কি হবে? বন্ধু নির্বাচিত হবে। বন্ধু নির্বাচিত হওয়ার সময় আপনি যদি ভালো মানুষকে বন্ধু না বানান, ভাই বিপদ আছে। হ্যাঁ, বিপদ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ভালো মানুষকে আপনি বন্ধু বানাইবেন, বিপদ যদি ভালো মানুষকে বন্ধু না বানান কেমন বিপদ একটা উদাহরণ দিই। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি একটা ঘটনা উল্লেখ করেন। পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল কাফন সুর। কি ছিল? আশ্চর্যের বিষয় না? কাফন সুর হাদিসের ভাষায় বলা হয় তাকে নাব্বাস। নাব্বাস শব্দের অর্থ কাফন সুর। ওই ব্যক্তি ছিল, তার অভ্যাস ছিল সে কাফন চুরি করে। কোন মানুষ মরার পরে তাকে যখন কবরস্থ করা হয়, কবরটা গিয়া লাশ তুলিয়া কাফন চুরি করে। ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? খারাপ না? তো মানুষ খালি দোয়া করে, আল্লাহ কোন দিন এই নাডা মরবো আর আমরা বিপদ দেখিয়া বাঁচবো। একটা নাড়া না, নাড়া মানুষ না? খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপ মানুষ। সবাই দোয়া করে আল্লাহ কোন দিন সে মরবে আর আমরা বাঁচবো। একদিন সে সত্যি সত্যি মারা গেছে। মানুষ খুশি হইব না বেজার? আরে ভাই, এমন মানুষ মরলে খুশি না বেজার? এ ভাই, গ্রামের কিছু কিছু মানুষ মরলে পরে মানুষে বলে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমরা বাঁচাইছে। আর কোন মানুষ মরলে পরে হোক তার অন্য গোষ্ঠীর মানুষ, কিন্তু তার চোখ দিয়া ফানি জোরে আল্লাহ একটা বালা মানুষ মারা গেল। ঠিক না বেটি? তো ওই কাপন সুর মারা যাওয়ার পরে মানুষ বড় খুশি যে আল্লাহ আমরা রক্ষা করছে এই জালিমের হাত থেকে। কিন্তু এই কাফন সুরের ছেলে হেও কাফন সুরি শিক্ষা লাইছে বাপের সঙ্গে তাকিয়া। বাপের সঙ্গে তাকিয়ে কি করছে? সেও কাফন চুরি শিখে লাইছে। কিন্তু তার কাফন চুরি আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস। না ডেঞ্জারাস কি? ও সে শুধু কাফন চুরি করে না, কি করে? ও কাফনটা প্রথম চুরি করে। কাফন চুরি করিয়া লাশরে তুলিয়া চৌরাস্তার মধ্যে লাশরে নিয়ে ফাঁসা দিয়া বাঁশ ঢুকায় লটকায় তো যাইয়ে। বিষয়টা বুঝছেন না? খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে যে এখন সে শুধু লাশ চুরি করে না, লাশ রে তুলিয়া রাস্তার মধ্যে নিয়ে বাঁশ ঢুকায় লটকাইয়া তো
মানুষে হয়তো এর বা হত্তিবালা আসলো, খালি কাফন চুরি করছে, ইজ্জত তো নষ্ট করছে না, এত ইজ্জত পর্যন্ত নষ্ট করে দেয়, ঠিক না বেটি? এখন সামনের বন্ধু নির্বাচনের সময়, বন্ধু নির্বাচিত করার সময় 12 তারিখ যদি আপনি বন্ধু নির্বাচিত করার সময় যদি ভুল করেন, এমন অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। কথা কন্যা দি, এমন অবস্থা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো বন্ধু নির্বাচিত করতে হবে এমন বন্ধু, যেই বন্ধু বাস না দিয়া ফুল দেয়, ঠিক না? যেই বন্ধু কি দিবে? ফুল দিবে। আমার কথাগুলো ঘুরাইয়া ফেসাইয়া জিলাপির মতন আপনারা বাইরে গিয়া মাথারে বালিশের সঙ্গে মিলাইয়া কথাগুলো বুঝবেন। আমি কিন্তু কোনো কিছু স্পষ্ট করছি না, কিছু বোঝার জিনিস আছে, ঠিক না? তো আল্লাহ বলেন কিয়ামতের দিন কিছু কিছু মানুষ আছে তারা বন্ধুর জন্য আফসোস করবে। বন্ধু, এই আয়াতের শানে নুজুলটা আমি বলি। এই আয়াতের শানে নুজুল, আয়াতটা নাজিল হওয়ার কারণ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফের ছিল, বড় কাফের, উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত একজন বড় ধনী মানুষ ছিল, ব্যবসায়ী মানুষ। উকবা ইবনে আবি মুঈত যদিও সে কাফের, কিন্তু তার কাছে 2-3টা গুণ ছিল বড় ভালো ভালো। সুবহানাল্লাহ বলেন না? এ ভাই, হিন্দু কিন্তু দেখবেন যে সে মানুষটা বড় ভালো, ঠিক না? এমন হয় কি হয় না? হিন্দু মানুষ খুব ভালো মানুষ, এমন হয় না? ইমান নাই কিন্তু মানুষ ভালো, ভদ্র মানুষ, মানুষকে দান খয়রাত করে, তার আমল ভালো, তার দুনিয়ার হাইসিয়তে তার স্বভাব চরিত্র ভালো। উকবা ইবনে আবি মুঈতের 3টা গুণ ছিল, ভালো গুণ। এর মধ্যে একটা গুণ হইল উকবা নিজের ব্যবসার যে লভ্যাংশ, ব্যবসা করার পরে যে টাকা লাভ হইতো, এই লাভের টাকা 3 ভাগে বন্টন করত। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ সে নিজের আত্মীয় স্বজনকে খাওয়াইতো, আত্মীয় স্বজনকে দান করত। আরেক ভাগ নিজের জন্য রাখতো, আর আরেক ভাগ ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। দাওয়াত করে খাওয়ানো ভালো গুণ না খারাপ গুণ? মানুষকে দান খয়রাত করা ভালো গুণ না খারাপ গুণ? উকবার মধ্যে এই ভালো গুণটি ছিল। তো উকবা একদিন মনে মনে ভাবলো, আজকে আমার লভ্যাংশের টাকা, লভ্যাংশের একটা অংশ দিয়ে মক্কার সবচাইতে ভালো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকের মানুষের আওয়াজ বেশি, এদিকে কম। তোমরা কিছু বাড়তে বল না কেন? তো আওয়াজ চতুর্দিকে হয়, আপনারা আওয়াজ দিবেন ইনশাল্লাহ। তো উকবা ইবনে আবি মুঈতের এই গুণটা ছিল যে সে দাওয়াত দিয়ে খাওয়াবে। উকবা ইবনে আবি মুঈত সে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছে যে আমার ওয়াদা হইল, আমার এই ব্যবসার লভ্যাংশের একটা অংশ মক্কার সবচেয়ে ভালো মানুষকে খাওয়াবো। তে ভালো মানুষটা কেটা? আবু জাহেল। কথা হই না? আবু জাহেল। স্ত্রী কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দেখো আবু জাহেল এটা একটা নাডা, একটা সুর, এরা খাওয়াইলে হবে না। আবু লাহাব তারাও হবে না। সাইবা না, তাকেও না। মক্কার মধ্যে ভালো মানুষকে কয়েকজন আছে, উনিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত সে নিজে চিন্তা করতেছে, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আমি খাবার খাওয়াবো। উকবা ইবনে আবি মুঈত সে চোখ আটায়া দেখলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদ। কাফের হওয়ার পরেও মুহাম্মদকে ভালো মানুষ বলিয়া স্বীকৃতি দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈত আল্লাহর হাবিবকে দাওয়াত দেয়া বলতেছে, মুহাম্মদ আমার বাড়ির মধ্যে তুমি দাওয়াত, তোমার সঙ্গে সাহাবী কয়েকজনকে নিয়ে আমার বাড়ির মধ্যে যাবে। আরে মুহাম্মদ শুনো, আমার বাড়ির মধ্যে মক্কার ভালো মানুষকে খাওয়াবো, তুমি আমার নজদিক তুমি সবচাইতে ভালো। আল্লাহর নবীর জন্য উকবা ইবনে আবি মুঈত ভালো ভালো খাবারের ইন্তজাম করলেন, ভালো ভালো খাবারের আয়োজন করলেন। বন্ধুগো, ভালো মানুষকে খাওয়াইলে মানুষ অন্তর থাকিয়া অনেক জিনিসের ইন্তজাম করে কি করে না? আর একটু জোরে বলেন, করে কি করে না? উকবা ইবনে আবি মুঈত
সে নিজে নিজে চিন্তা করতেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন সে নবীকে রাসূলুল্লাহ মানে না, কিন্তু মুহাম্মদ যে সত্যবাদী ভালো মানুষ তা বিশ্বাস করে। আল্লাহর নবীর জন্য উকবা ইবনে আবি মুইত ভালো ভালো খাবারের ইন্তজাম করলো, আল্লাহর নবীকে দাওয়াত দিল। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের বাড়ির মধ্যে আসলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবীর সম্মুখে খাবার হাজির করা হলো, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উকবার খাবারের মধ্যে হাত দেয় না। উকবারে, তোমার সঙ্গে আমার সম্পর্ক খাবারের সম্পর্ক হইতে পারে না, তোমার সঙ্গে আমার সম্পর্ক দুনিয়ার কোনো স্বার্থের সম্পর্ক হইতে পারে না। আমার মায়ের, আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুইত তখন আল্লাহর হাবিবকে ডাক দেয়, এ মুহাম্মদ বলো না গো, আমি কোন কাজ করলে কি করলে তুমি খাবারটা খাবে? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, এ উকবা শোনো রে, যদি তুমি কালিমা পড়ো, যদি তুমি মুসলমান হও, তাহলে আমি আমার একজন মুসলমান ভাইয়ের ঘরের মধ্যে আনন্দ চিত্তে দাওয়াতটা খাবো, কোনো সমস্যা হবে না। উকবা ইবনে আবি মুইত দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ যদি চলে যায় মক্কার মধ্যে খবরটা ভাইরাল হয়ে যাবে। তোমরা কারা গো? উকবার বাড়িতে গিয়া মুহাম্মদ খাবার না খাইয়া চলে গেছে। উকবা মানুষ ভালো না, এই জন্য উকবা ইবনে আবি মুইত বলে, এই জন্য কালেমা না পড়লে মুহাম্মদ যেহেতু চলে যাবে আমি কালেমা পড়ে নিব। সুবহানাল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুইত কালেমা পড়লো। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়, মুহাম্মদ তোমার কথা মানলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উকবা ইবনে আবি মুইত মুসলমান হয়ে গেল কালেমা পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী তখন আনন্দ চিত্তে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে খাবারটা খাইলেন। সাহাবীদেরকে নিয়ে খাবার খাইয়া ভাই মুসলমান ভাইয়ের ঘর থেকে খাবার খাইয়া চলে গেল। এইদিকে খবর ভাইরাল, খবর ভাইরাল, খবর ভাইরাল, বুঝেন না? এখন যদি এমন বিষয় হয় যে বিষয়টা একটু নেগেটিভ, তাহলে এই কথাটা তাড়াতাড়ি সরে জায়গা। আর এখন তো আরো ফেসবুক ইউটিউবের জমানা, তাড়াতাড়ি সরে। তো চতুর্দিকে পত্রিকার হেডলাইন, উকবা ইবনে আবি মুইত মুসলমান হয়ে গেছে। বিষয়টা বুঝেন নাই? উকবা ইবনে আবি মুইত মুসলমান, চতুর্দিকে তাড়াতাড়ি এই খবর ছড়াইছে। অমুকের মেয়ে কিন্তু বাকি গেছে গা। এই খবর যত তাড়াতাড়ি সরে, এর চাইতে আগে কোনো খবর সরে না। বিষয়টা বুঝেন নাই? তো এই খবরটা খুব তাড়াতাড়ি সরছে যে উকবা ইবনে আবি মুইত মুসলমান হয়ে গেছে। চতুর্দিকে উকবা ইবনে আবি মুইতের মুসলমান হওয়ার সংবাদটা চলে গেছে। উকবা ইবনে আবি মুইতের কিছু বন্ধু ছিল, আবু জাহেল, উবাই ইবনে খালফ, উমাইয়া, এই সমস্ত বন্ধুদের সঙ্গে উকবার সম্পর্ক খুব ভালো ছিল। উকবার এই সমস্ত বন্ধু আবু জাহেলের গ্রুপ উকবাকে ডাক দিয়ে আনলো, তলব করলো, আরে উকবা, তোর সঙ্গে আমাদের সম্পর্ক কত গভীর সম্পর্ক রে উকবা, যদি কোনো বোতল খাইছি তোরে না দিয়া খাইছি না, বোতল বুঝছুননি, বোতল, তোরে ফুটলা যদি খাইছি রে উকবা, তোরে একটা ফুটলা দিছি, আমিও একটা খাইছি, যদি টান দিছি রে উকবা, আমি এক টান দিছি, তুই একটা দিছস। এ তো গভীর সম্পর্ক ছিল। সম্পর্কটা বড় গভীর না? আরে উকবা, যদি কোনোদিন চান্দাবাজি করছি, দান্দা করছি, একটা চান্দার বাট তোর বাড়ির মধ্যেও ফাটাইছি। চান্দাবাজি ছিলেন না? আপনাদের লেখায় তো নাই। টাউন বন্ধুদের চান্দা হয়, মানে ওই যে কালেকশন করে আর কি, তারা অনেকদিন গেছে তো তারা উপবাস, কিছু কালেকশন হয়। তো উকবাকে আবু জাহেল বলতেছে, উকবা, উমাইয়া বলতেছে, উকবা, তোর সঙ্গে আমার সম্পর্ক, আমাদের সম্পর্ক কত গভীর সম্পর্ক, আজকে মুসলমান হইলে বন্ধুকে জিজ্ঞেস করলি না। কথাটা সত্য, বন্ধুরে জিজ্ঞেস করলি না। উকবা ইবনে আবি মুইত তখন বন্ধুত্ব রক্ষা করার জন্য উকবা ইবনে আবি মুইত আবু জাহেলকে ডাক দিয়া কয়, আরে আবু জাহেল, আমি কিন্তু মুসলমান হইছি আবু বকরের মতো না। শোনো রে আবু জাহেল, আমি যে মুসলমান হইছি উমাইয়া, আমি যে মুসলমান হইছি আবু বকরের মতো না, সুমাইয়ার মতো না, খুবাইব খাব্বাবের মতো না, হযরত আলী উসমানের মতো না। সেটা বুঝেন নাই? আমি যে মুসলমান হইছি আবু বকরের মতন ঈমান আনছি না। যে আবু বকর ঈমান আনে মা বাপ সারছে, এমন ঈমান না। নাউজুবিল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? ঈমান যে আমি আনছি এমন ঈমান আনছি না, আবু বকর উসমান আলীর মতন ঈমান আনছি না। আমি যে ঈমান আনছি রাজনীতির ঈমান। নাউজুবিল্লাহ। দেখুন না, আরে ভাই, রাজনীতির ঈমান বুঝি, রাজনীতির
কালেমাও রাজনীতির আছে, কালেমা রাজনীতির আছে, আছে ভাই, কিতা কই নাই। সারা জীবন সে নামাজের আশেপাশেও গেছে না, 5 বছর নামাজের আশেপাশেও নাই। নির্বাচন আইলে পরে ফজরের নামাজ তো পড়ে না, জোহরের নামাজ 2 বার পড়ে, জোহরের নামাজ, ইয়াশার নামাজ 2 বার পড়ে। কবার কেমনে হুজুর মিথ্যা কথা নি না, হ্যাঁ তো ওয়ার্কিং করেন। তো আপনাদের নরোত্তমপুর আইছে, নরোত্তমপুর ইয়াশার নামাজ 7টায়। এখন এশার নামাজ তো পড়া লাগবো, নেতা এশার নামাজ পড়ে না, বিষয়টা কেমন না? তো নামাজ পড়া লাগবে, সে নামাজও দাঁড়াইছে, নামাজ পড়ছে, গিয়া দেখে আপনাদের ওই দিরাই জামে মসজিদের মধ্যে নামাজ 8টা, এখানে পড়ছে 7টা, ওখানে গিয়া দেখে 8টা, এশার নামাজ তো কিছু ব্যবধান হয়, তো 8টা কই রে এখানে নামাজ পড়ছি। এখন এখানে যদি নামাজ না পড়ি তবু আমি বেনামাজি, তবু আমি বেনামাজি। ও হ্যাঁ নামাজি শাস্তে গিয়া ও জামে মসজিদে গিয়া 8টার সময় আবার এশার নামাজ পড়ছে। কয়বার হইল এশার নামাজ, কয়বার হইল? আর নির্বাচনের আগে হেরে আপনি উষ্টা খায়া পড়লেও পশ্চিমে পড়ে না, উত্তরে দক্ষিণে, উষ্টা খায়া পড়লেও উত্তরে দক্ষিণে, পশ্চিমে পড়ে না। নির্বাচন আইলে পরে একটা আছে রাজনীতির ইসলাম, একটা আছে রাজনীতির ইসলাম, আর একটা আছে অরিজিনাল ইসলাম। এখন আমার মতন টুপিওয়ালারে কয় ইসলাম লয়ে রাজনীতি করে। এ ভাই আমার তো সারা জীবন এই সুরতে কাটছে। আমার জন্ম হওয়ার পর থেকে যখন বুঝদার হয়েছি তখন থেকে আমার লেবাস, আমার চলাফেরা ইসলামী। তো আমি আবার রাজনীতিক ইসলাম আর ইসলাম নিয়ে আমি আবার খেললাম কোন সময়? আমার তো জন্মকর্ম সবটাই ইসলামের দিকে। তুমি কারে কি শিক্ষা দেও? কথা বলেন, বুঝেন নাই? তো উকবা ইবনে আবি মুগীত তার বন্ধুদেরকে বলতেছে যে আমি যে ভাই কালেমা পড়ছি, এটা আবু বকরের মতন কালেমা না, এটা রাজনীতির কালেমা। নাউজুবিল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুগীত তার বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য বন্ধুদেরকে ডাক দেয়া কয়, এরা আবু জাহেল, আমি যে কালেমা পড়েছি এই কালেমাটা কিন্তু আবু বকরের মতন কালেমা না, সুমাইয়ার মতন না, খুবাইব খাব্বাবের মতন কালেমা না। আমি যেই কালেমা পড়েছি এই কালেমাটা হলো, আমার কালেমাটা হলো রাজনীতির কালেমা। আবু জাহেল রে, মুহাম্মদ আমার ঘর থেকে খাবার না খায়া চলে যায়, এই মুহূর্তে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, আমি যদি কালেমা না পড়তাম, তাহলে আমার তো মান ইজ্জত যাইতো, আমার শরম লাগতো। তখন আমার ইজ্জতটা বাঁচানোর জন্য, মুহাম্মদকে খাবারটা খাওয়ানোর জন্য রাজনীতির কালেমা পড়েছি। আবু জাহেল ডাক দেয়া কয়, আরে উকবা, তোর কথাটা আমি বিশ্বাস করি না, কারণ আমি ওই সমস্ত কালেমা ওয়ালাদেরকে পরীক্ষা করেছি। উমাইয়া ডাক দেয়া কয়, আরে উকবা, আমি অনেক কালেমা ওয়ালাকে পরীক্ষা করেছি, তাদের কালেমার মধ্যে অনেক পাওয়ার। আবু বকরকে পরীক্ষা করেছি কালেমা থেকে সরানোর জন্য, আবু বকরকে তার ফ্যামিলি ত্যাগ করেছে কিন্তু কালেমা ছাড়ে নাই। আবু বকর সম্পত্তি ত্যাগ করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়ে নাই। উমাইয়া ডাক দেয়া কয়, আরে উকবা, আমি বিলালকে পরীক্ষা করেছি, বিলালকে আমি নির্যাতন করেছি কালেমার জন্য। বিলাল কালেমা আনার কারণে বিলালের উপর আমি ইষ্টিমুরলার নির্যাতন করেছি। বিলালেরকে আমি উলঙ্গ করিয়া উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছি। আরে উকবা শুন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি কালেমা থেকে সরাইতে পারি নাই। আবু জাহেল তখন ডাক দেয়া কয়, আরে উকবা, আমি সুমাইয়ারে পরীক্ষা করেছি, কালেমার পরীক্ষা করেছি, একটা মুহূর্তের জন্য সুমাইয়াকে আমি কালেমা থেকে সরাইতে পারি নাই। সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আমি বর্ষার দ্বারা আঘাত করেছি কিন্তু কালেমা ছাড়ে নাই। খুবাইব খাব্বাবকে পরীক্ষা করেছি কিন্তু ঈমান ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। রে উকবা শুন, তোর কথা মুখের কথার দ্বারা আমরা বিশ্বাস করব না। তুই যদি বন্ধুত্ব রক্ষা করতে চাস, তুই যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাস, তাহলে পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা। তো বলো না গো কি পরীক্ষা? উকবা বলে, বন্ধুত্ব রক্ষা করার জন্য, বন্ধুত্ব ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য তোমরা যেই পরীক্ষা দেও এই পরীক্ষা আমি দিতে রাজি আছি। তখন আবু জাহেল বলে, আরে উকবা, যেই মুখ দ্বারা কালেমা পড়েছিস, তুই যদি সত্যি কালেমা, রাজনীতির কালেমা পড়ে থাকিস, তাহলে যেই মুখ দ্বারা তুই
কালেমা পড়েছিস, এই মুখ দ্বারা মুহাম্মদকে যদি তুতু দিতে পারস তাহলে আমরা বুঝে নিব রে তুই মুহাম্মদের কাছ থেকে আবু বকরের কালেমা গ্রহণ করস নাই, খুবাইব খাব্বাবের কালেমা গ্রহণ করস নাই, বিলাল সুমাইয়ের কালেমা গ্রহণ করস নাই, তুই আবু বকরের মতন কালেমা গ্রহণ না করিয়া রাজনীতির কালেমা গ্রহণ করেছস। নাউজুবিল্লাহ বলেন না। যদি বিষয়টা এমন হয় যে তুই কালেমা পড়ছস কিন্তু এই কালেমাটা আবু বকরের মতো না, উসমান আলীর মতো না, তাহলে যেই মুখ দ্বারা কালেমা পড়ছস এই মুখ দ্বারা মুহাম্মদকে যদি থুতু দিতে পারস, মুহাম্মদের মুখের উপর থুতু যদি দিতে পারস তাহলে বুঝবো তুই কালেমা পড়ছস ঠিক রাজনীতিক কালেমা। নাউজুবিল্লাহ বলেন না। সঙ্গ গুণে লোহা জ্বলে বাস। যেই নবীকে দেখলে পরে জাহান্নামের আগুন হারাম, স্বপ্নে যুগে দেখলে পরে জাহান্নাম হারাম। যে নবীকে দেখলে, যার চেহারা দেখার পরে মানুষ ঈমান আনছে, যেই নবীর চেহারা দেখলে সাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন নবী, যেই নবী সব সময় উম্মতের ফিকির। নবীর ঘরের মধ্যে খাবার নাই, নবীর ঘরের মধ্যে খাবার নাই নিজে খাওয়ার মতন, কিন্তু উম্মতের ফিকির। নবী নিজে না খাইয়া উম্মতের ফিকির করে। আজকে মেরাজের রজনী আল্লাহর নবী মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে অবস্থাটা এমন হওয়ার কথা ছিল, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে সব কিছু বলার কথা ছিল, দুনিয়ার সব কিছু বলার কথা ছিল। আল্লাহ যখন বলল নবী আমার জন্য কি আনছেন, আল্লাহর নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর রহমত বর্ষিত হোক। সালাম দিলাম আপনাকে, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আল্লাহর নবী তখন বলে আরশে আজিমে নবীজি, আরশে আজিমে থাকা অবস্থায় আল্লাহর নবীজি বলে আল্লাহ আপনি আমাকে রহমত দিবেন, আমাকে সালাম দিবেন, শান্তি দিবেন, আমার উম্মতকে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাকে দিবেন, আমার উম্মতকে দিবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের সময় তার উম্মতকে বলে নাই, উম্মতের ফিকির করতেছে। আমার বন্ধুরা শুনো, ওই নবী কেমন নবী ছিল, উম্মতের ফিকিরটা কেমন করতো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন সমস্ত নবী সমস্ত রাসূলগুলো কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত রাসূলগুলো যখন ইয়া নাফসি বলবে, সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত রাসূল ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী একটা মুহূর্তের জন্য ইয়া নাফসি বলবে না। তখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। প্রভু গো, আজকে ইনফিরাদান আমি আমার আয়েশার খবর জানতে চাই না, ফাতেমার খবর জানতে চাই না, আমি জানতে চাই না আমার হাসান হুসাইনের খবর, আমি জানতে চাই না আমার আবু বকরের খবর। ও প্রভু, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন না। শাফি আরুজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, শাফি আরুজে জাযা ওয়া খাতিবে আনবিয়া, সাহিবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আতিক। আমার ভাইরা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী সব সময় উম্মতের ফিকির করতেন, উম্মতের চিন্তা করতেন, সব সময় উম্মতকে কিভাবে ভালো রাখা যায়। যখন আল্লাহর নবী বিশ্ব নবী ওফাতের সময় হয়ে গেছে, জিবরিল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কাঁদতেছেন কেন? আপনি রফিকে আলার সঙ্গে সাক্ষাৎ হবে, কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাক দেয়, কয় আরে জিবরিল, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের খবর কে আমাকে বলবে? আমার উম্মতের দেখাশোনা কে করবে রে জিবরিল? এই জন্য আমি কান্না করতেছি। আমার বন্ধুরা গো শুনো, এমন নবীর মুখের মধ্যে থুতু দিবে উকবা, এমন নবীকে থুতু দেওয়ার জন্য উকবা, বন্ধুত্ব রক্ষা করার জন্য আবু জাহেল বন্ধু, উমাইয়া বন্ধু, আবু লাহাব বন্ধুকে সন্তুষ্ট করার জন্য উকবা বলে, উকবা বলে এরা আবু জাহেল শোনো, বন্ধুত্ব রক্ষা করার জন্য মুহাম্মদের মুখের মধ্যে আমি থুতু দিব। নাউজুবিল্লাহ বলেন।
আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী দারুন উকবার মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। উকবা আবু জাহেল আবু লাহাব উমাইয়াকে সাথে নিয়ে উকবা নবীজির দরবারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখে উকবা আমার কাছে আসতেছে। সাহাবীরা রে, গতকালকে উকবা একা একা কালেমা পড়েছিল, আজকে দলবল নিয়ে আসতেছে কালেমা পড়ার জন্য। আরে সাহাবীরা শুন, গতকালকে উকবা ইসলামের ছায়া তুলে চলে এসেছে, আজকে উকবা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাথে নিয়ে ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। আল্লাহর নবীজির ভিতরে এমন ধারণা, উকবা যখন চলে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী তখন হাস্যোজ্জ্বল চেহারা, নবীজি হাসতেছে। কিন্তু না ভাই না, উকবা কালেমা গ্রহণ করার জন্য আসে নাই, বন্ধু বান্ধবদেরকে নিয়ে উকবা কালেমার প্রচার প্রসারের জন্য আসে নাই। আল্লাহর নবীর জবান, আল্লাহর নবীর মুখের সামনে দাঁড়াইয়া, আল্লাহর নবীর মুখের সামনে দাঁড়াইয়া উকবা নবীজির মুখের বরাবর তু নিক্ষেপ করিয়া বলে, আরে মুহাম্মদ, যেই মুখ দ্বারা আমি কালেমা পড়েছিলাম, তোর কালেমা আমি তোরে ফিরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মাইকম্যান কই, মাইকম্যান আওয়াজ তো গেল গা, মাইকম্যান কই। তো উকবা বলে, যেই মুখ দ্বারা আমি কালেমা পড়ছিলাম, তোর কালেমা তোর আমি ফিরাই দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবীর দুইটা চোখ দিয়া গাল বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কাঁদতেছে, আরে উকবা কি করলি রে, উকবা কি করলি? গতকালকে তোর হাতের মধ্যে আমি জান্নাতের টিকিট ধরাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না। গতকালকে যেই হাতের মধ্যে আমি তোকে জান্নাতের টিকিট ধরাইলাম, আজকে তুই জান্নাতের টিকিট ফিরাইয়া দিয়া জাহান্নাম খরিদ করলি, জাহান্নাম খরিদ করলি। আল্লাহর নবীজির চোখ দিয়া, দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি ঝরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কাউকে বদ্ধ দেয় নাই, কিন্তু নবীজির আকস্মিক ভিতর থেকে একটা আহ শব্দ বের হয়ে গেছে। আহ, আল্লাহ তার হাবিবের আহ শব্দটা পর্যন্ত সহ্য করতে পারে না। আহ শব্দ বের হবে, এটাও সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া, জিবরিল আমিনকে ডাক দেয়া করে, জিবরিল যা, আমার হাবিব অসন্তুষ্ট হয়ে গেছে, আমার হাবিব দুঃখ পেয়েছে। এর জিবরিল যা, আমার হাবিবকে তুই সান্ত্বনা দে, আমার হাবিবকে সান্ত্বনা দে। জিবরিল আমিন আয়েশা আল্লাহর নবীকে তখন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, মন ঘাবড়ানোর কোনো কারণ নাই, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কে? আর একটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? উকবা ইবনে আবি মুঈত সে কালেমা পড়ে নাই, সে কালেমাকে গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করার পরে ও সে কালেমাকে ছুঁড়ে ফেলেছে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, উকবা যদিও কালেমা পড়ে নাই, আপনি একটা সুসংবাদ নেন, যেই উকবা আপনাকে থুতু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সমস্ত বন্ধুদেরকে নিয়ে, তার যেই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আসছে, সমস্ত বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে শায়েস্তা করবে। যেই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আপনাকে অপমান করছে, এই সব বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে শায়েস্তা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হাবিব বানাইছে। হাবিব কোনো কষ্ট পাক মাহবুব সহ্য করতে পারে না। হাবিব কোনো অন্তরের মধ্যে ব্যথা পাক আল্লাহ সহ্য করতে পারে না। যখন আবু লাহাব নবীকে গালি দিল, নবীকে গালি দেওয়ার পরে আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বন্ধ থাকেন, আমি উত্তর দেই। আল্লাহ রাব্বুল আলামিন গালির সিলসিলা জারি করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো উম্মতে মুহাম্মাদি ইহার প্রতিবাদ জানাবে, আবু লাহাবের বিরুদ্ধে প্রতিবাদ। আল্লাহ সিলসিলা জারি করে দিছে। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে গালি দিত আবতার, নির্বংশ বলে, নির্বংশ। আবতার বলা হয় আরবিতে, নির্বংশকে আবতার বলা হয়। যার সন্তান আদি হয় না তাকে নির্বংশ বলা হয়, যার পুত্র সন্তান নাই তাকে নির্বংশ বলা হয়। আল্লাহর নবীর তো কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন পুত্র সন্তান জন্ম নিয়েছিল, কেউ দুনিয়ার মধ্যে থাকে নাই, বেশি বড় হয় নাই, কিছু 6 বছর 4 বছরের ভিতরে তারা দুনিয়া থেকে চলে গেছে। তো বংশ পরম্পরা হয় ছেলেদের থেকে। আল্লাহর নবীজির তো কোনো ছেলের মাধ্যমে বংশ পরম্পরা নাই। তো কাফেররা নবীকে আবতার বলতো, নির্বংশ বলতো।
আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া জিবরিলকে পাঠাই দিছে সূরা কাউসার দিয়া, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আমার, আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আমি কসম খেয়ে বলতেছি আপনি নির্বংশ না, আপনার বংশ আছে, আপনার নাম নেওয়ার মতন কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। কিন্তু যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তাদের নাম লওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। আছে আপনার কোনো সন্তান হইলে আপনি রাখবেন নাম আবু জাহেল? রাখবেন? যদি বলে যে হুজুর ভাই আপনারা আমি 10,000 টাকা দেবো, আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন, রাখবেন নি? ও ভাই না, জাহান্নামী। কিন্তু আপনি অনেক মানুষের নাম মোহাম্মদ, অনেক মানুষের অনেক মেয়ের নাম ফাতেমা, হাসান, হুসাইন। কেন? এই নামগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলে আপনাকে যারা কষ্ট দেয়, আপনার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আল্লাহ বলে, আল্লাহর নবীকে বলে আমার হাবিব, কেউ যদি আমাকে গালি দেয় আমি তা সহ্য করি, তা আমি বরদাস্ত করতে পারি, কিন্তু যদি কেউ আপনাকে গালি দেয় তাহলে এটার কোনো মাফ নাই, এটার কোনো কি নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যদি কেউ আপনাকে গালি দেয় তা আমি বরদাস্ত করতে পারি না। যদি কেউ আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে কোনো কথা বলে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চেহারার মধ্যে যখন তুত মারলো, ফেরেশতা জানায়া দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিল, আমার হাবিব গো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই গো নবী। আপনাকে যারা কষ্ট দিয়েছে সবাইকে এক জায়গার মধ্যে একত্রিত করিয়া শায়েস্তা করব। বদরের যুদ্ধের মধ্যে সবাই যখন আল্লাহর নবী, বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছে, সব কয়টি কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরের মধ্যে উচিত শিক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। সবটিকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে শায়েস্তা করছে। আবু জাহেলকে, উকবাকে শায়েস্তা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আবু জাহেলের মতন, উকবার মতন, উমাইয়া ইবনে খালফের মতন বন্ধু বানাবে, তারা কিয়ামতের দিন তারা পস্তাইবে এই জন্য যে কারে বানাইলাম বন্ধু। আমার কাছে 12 মানুষের সন্ধান ছিল, আমার কাছে একজন আলেম বন্ধু হিসাবে ছিল, কিন্তু আলেমকে বন্ধু না বানাইয়া আমি একটা গান্ডাকুরকে বন্ধু বানাইলাম, আলেমকে বন্ধু না বানাইয়া একটা সদকুরকে বন্ধু বানাইলাম। আজকে বন্ধুর জন্য আমি জাহান্নামে যাইতে হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুর জন্য জাহান্নামে যাওয়া হইতেছে। এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু নির্বাচিত করতে হবে এমন মানুষকে, যাদেরকে নির্বাচিত করলে পরে কিয়ামতের দিন বন্ধুর ওসিলায় নাজাত পাওয়া যায়, বন্ধুর ওসিলায় নাজাত পাওয়া যায়। কারণ কিয়ামতের কঠিন ময়দানের একটা সময়ের কথা বলি, হুজুর চলে এসেছে, আমি বয়ান শেষ করে ফেলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের দিন মানুষগুলোকে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। তো জান্নাতীরা যখন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের রাস্তার দুই পাশে জান্নাতীরা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতীরা দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী তাকায়া দেখেন, উমরের বালাখানার দিক দিয়া তাকায়া দেখে একজন বেহেশতের হুর, বেহেশতের হুরকে দেখার পরে আল্লাহর নবী তখন বেহেশতের হুরকে, উমরের হুরের দিকে তাকায় নাই। মেরাজ থেকে আসিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী উমরকে ডাক দিয়া কয়, আরে উমর, বেহেশত ভ্রমণ করার জন্য গেলাম, আর তোমার বালাখানাটা আমি দেখলাম, আর তোমার বালাখানার মধ্যে একটা তোমার হুর দেখলাম, তোমার জন্য একটা হৌর গিলমান বরাদ্দ, এটা আমি দেখলাম। তখন আমার লজ্জা লাগলো, তোমার এই হুরের দিকে আমি কিভাবে তাকাই। তুমি যদি মনে মনে আবার রাগ করো, কারণ আল্লাহ, আমি নবীজি তোমার আমানতের খেয়ানত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ করিয়া জোর জোর করিয়া পানি জড়ায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ব্যাপারে, আপনার ব্যাপারেও আমি কি এমন ধারণা করতে পারি? আমার বন্ধুরা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত একজন জাহান্নামী থাকার পরেও ঈমান আনার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অন্যথায় এত কে পাওয়ার ছিল হযরত বিলালের? হযরত বিলালের এমন কি পাওয়ার ছিল? একজন ছিল কৃতদাস, গোলাম।
গোলাম হওয়ার পরেও হযরতে বিলাল বন্ধু বানাইছে মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন না, বন্ধু বানাইছে মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানানোর কারণে হযরতে বিলাল জমিনে হাঁটে, বেহেশতের মধ্যে হযরতে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। বন্ধু যদি বন্ধুকে বন্ধুর মতন বানাইতে পারেন, ভালো মানুষকে বন্ধু নির্বাচিত করতে পারেন, তাহলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর যদি খারাপকে বন্ধু বানান, দুনিয়াতেও লস, আখিরাতেও লস। মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করার পরে ধরা যখন খাইছে, আমি এখানে আমার সাথে আমার অমুক বন্ধু আসলো, আসলে ও বন্ধু নাই, ওই যে সুরের বন্ধু মানুষকে টার্গেট করে, ওই তো পারে, কারণ এর লগে চলাফেরা আছে, ওই তো পারে। সুরের সঙ্গে থাকার কারণে কি হয়েছে, বিপদে পড়ছে কি পড়ছে না, বিপদে পড়ছে কি পড়ছে না। ঠিক তদ্রুপ আপনি যদি ভালো মানুষকে বন্ধু বানান, না রে বা এই কাম ইয়ে করতে পারে না, কারণ ইয়া ভালো মানুষের সঙ্গে চলে, এ ভালো মানুষের সঙ্গে চলে। মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক আপনার বালা, আপনি আর যাই হোক নামাজ মিস হবে না, আপনার আর যাই হোক নামাজ মিস হবে না। ইমাম সাহেব যখন নামাজ পড়বো, তখন আপনি দল লাগাই ইমাম সাহেবের রুমে বই থাকবেনি, তো আমিও নামাজটা পড়ি, আমিও নামাজটা পড়ি। এই জন্য ভালো মানুষকে বন্ধু বানানো, ভালো মানুষকে বন্ধুর থেকে মহব্বত করা। যেই ব্যক্তি ভালো মানুষকে বন্ধু বানাবে, ভালো মানুষকে বন্ধুর থেকে মহব্বত করবে, ভালো মানুষের উসিলায় কিয়ামতের দিন অনেক মানুষ তার বন্ধুর উসিলায়, ভালো মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। এখন এই জন্য আপনাদের গ্রামের মধ্যে ভালো মানুষ, আলেম উলামারা ভালো মানুষ, আপনাদের বন্ধু হবে আলেম উলামা। শুধু যে আলেম উলামা ভালো থাকবো তা না, অনেক মানুষ আছে সে আলেম না, কিন্তু তার আমল আখলাক, কথাবার্তা, চাল চলন অনেক ভালো, সে আপনার বন্ধু হবে। মসজিদের ইমাম সাহেব আপনার বন্ধু হবে। ও মসজিদের ইমাম সাহেব যেহেতু বন্ধু, বন্ধুরতে মাঝে মাঝে কিছু গাওয়া দেওয়ান লাগে না, মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতাম না। আমার বন্ধুরে মুহব্বত করলে কি করা লাগবে, বন্ধুর মুহব্বতে বন্ধুর চলাফেরার জন্য যে যে জিনিস প্রয়োজন মাঝে মাঝে এগুলা খেয়াল করতে হয়। বিষয়টা বুঝেন নাই? আপনি যদি আপনার বন্ধুরে মুহব্বত করেন, আপনাকে আল্লাহ বন্ধু বানাবে, আল্লাহ আপনাকে মুহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন না। এক ব্যক্তি গেল মার্কেটে তার বউরে নিয়ে, আর এইদিকে রাস্তা দিয়ে একজন হুজুর যাইতেছে, এই বাদলির দিন, বৃষ্টির দিন, এই যে ফেকের মধ্যে ফাড়া পড়ছে হুজুরের, আর একটা সিটা গিয়ে বলেছে বউয়ের উপরে, জামাই তো রেগে বেগে আগুন মারছে হুজুরের গালের মধ্যে সর। নাউজুবিল্লাহ, বাড়িতে কইন আর একটু আসতে কইন। হুজুরের গালের মধ্যে সর মারছে। কেনে মারছে? হ্যাঁ, প্রিয় তোমার শরীরের মধ্যে ফেক দালাইছে, রাগ করিয়া সে মারছে গালের মধ্যে সর। ওই আলেমে কোনো কিছু বলে নাই, শুধু এই আলেম শুধু উপরের দিকে তাকাইয়া যেন কি বলছে। সুবহানাল্লাহ কন্যা দি, উপরের দিকে তাকাইয়া কি যেন বলছে। কিছুক্ষণের মধ্যে এই স্বামী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ছটফট করে মারা গেছে। বিষয়টা বুঝেন নাই? ছটফট করে মারা গেছে। আশরাফ আলী তানভী তার কিতাবে উল্লেখ করে। মারা যাওয়ার পরে অনেক মানুষ জমা হয়ে গেছে, কি হইল? তখন আলেমকে বলতেছে, তুমি মারছো? কয় আমি রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় একটা পেকের মধ্যে পাড়া দিছি, কাদার মধ্যে পাড়া দেওয়ার পরে একটা কাদার সিটা তার বউয়ের গায়ে লাগছে। তার প্রেমিকার গায়ে লাগার কারণে সে রাগ করে আমার গালের মধ্যে সর মারছে। তার প্রেমিকার গায়ে কাদা লাগার কারণে সে রাগ করিয়া আমারে কি করছে? সর মারছে। আমাকেও একজনে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমারেও একজনে ভালোবাসে। আমারে ভালোবাসে আসমানের মালিক আল্লাহ, আমারে ভালোবাসে আসমানের মালিক আল্লাহ। সে আমারে সর দিয়া ক্লান্ত হইছে, আমারে সর দেওয়ার কারণে আসমানের মালিক আমার বন্ধু আল্লাহ তার জীবন নিয়ে নিছে। কথা বুঝুন না? ও তার জীবন নিয়ে নিছে। তো বন্ধু যদি বন্ধুর মতন বন্ধু বানাইতে পারেন, বিপদেও কাজে লাগে। এমন মানুষকে বন্ধু বানালেন বিপদের সময় দৌড় মারছে। যখন আপনি বিপদের মধ্যে পড়ছেন, দেখা গেছে আপনি এমন একটা বিপদে পড়ছেন, জীবন যায় অবস্থা, আমি আগে আমার নিজের জান বাঁচাই। বিষয়টা বুঝেন নাই? আমি আমার নিজের জান বাঁচাই। এই জন্য দুনিয়ার মধ্যে ভালো মানুষকে যদি বন্ধু নির্বাচিত করতে পারেন, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। 12 তারিখ ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে। আগামী 12 তারিখ আমি কিন্তু কোনো মানুষের নাম মেনশন করি নাই,
আমি বলছি ভালো মানুষকে, আগামী 12 তারিখ ভালো মানুষকে বন্ধু বানাবো, ভালো মানুষকে বন্ধু বানাবো। কারণ ভালো মানুষকে যদি বন্ধু বানাই, এই ভালো মানুষের সুবাদে আমরা সাল্লাহ দিরাই একটা ভালো মানুষের দরকার আছে। সাল্লাহ দিরাই একটা ভালো মানুষের কি আছে? দরকার আছে। এমন মানুষের দরকার নাই যে মানুষের কম্বল চুরি করে, এমন মানুষের দরকার নাই যে মানুষের বিধবা বাতাও খাইয়া ফেলাই দেয়। কয় হুজুর চেয়ারম্যান সাহেব আমরা মেম্বার সাহেব 3টে বাথরুম খাইলাইছে, 3টে বাথরুম খাইলাইছে, বাথরুম খাইলাইছে মেম্বার সাহেব। ওইটা কেমনে কিতা? কয় 3টে বরাদ্দ হয়েছে বাথরুমের, গরিব গুড়ার বাড়ির মধ্যে 3টে বাথরুমের বরাদ্দ, 3টা বাথরুমের বরাদ্দ খাইলাইছে। কিতা খাইছে? বাথরুম খাইয়া ফেলাই দিছে। তো এমন মানুষকে আমরা বন্ধু বানাবো না, এমন মানুষকে আমরা সাল্লাহ দিরাই নির্বাচিত করব না। কারণ সাল্লাহ দিরাই, আমি আমার বাড়ি আপনাদের এলাকায় এই জন্য বলতেছি, সাল্লাহ দিরাই একটা অবহেলিত জায়গা। আমরা যখন গাড়ি নিয়ে যাই, ধুলায় সারা শরীর শেষ, আমরা কষ্ট হয় রাস্তা দিয়ে চলাফেরা করতে। তো আমাদের দেশ, আমাদের এই সাল্লাহ দিরাই উন্নয়নের জন্য এমন একজন মানুষ দরকার যে তার চিন্তা ফিকির, তার মাথার মধ্যে সে ঘুমাইলেও চিন্তা করবে যে আমার জনগণের কি অবস্থা। সে চিন্তা করবে যে আমার জনগণ খাইছে কিনা, আমার জনগণের ঘরের মধ্যে খাবার আছে কিনা। এমন মানুষকে আমরা নির্বাচিত করবো। এই হোক ভাই, যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম এই আলোচনার উপর আমাকে আমলের তৌফিক দান করুক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সঠিক বুঝ এবং আমলের তৌফিক দান করুক। সবাই বলি আমিন।